কোচবিহার তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা খোকন মিয়া যোগদান করলেন কংগ্রেসে। মঙ্গলবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এরপরই এই বর্ষিয়ান নেতার ক্ষোভ দেখা যায়। তার ফেসবুক পোস্ট ঘিরেও ক্ষোভের কথা চোখে পড়ে। কোচবিহারের রাজনৈতিক মহলেও এই খবর নিয়ে কানাঘুষো চলছিল, আর শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। শনিবার সব জল্পনার অবসান করে খোকন মিয়া যোগদান করলো কংগ্রেসে। এদিন তাকে আবেগঘন হতেও দেখা যায়। পুরনো সেই দিনের দিদির সঙ্গে আজকের দিনের দিদির পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও দলে থেকেই ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নিতে বলে মন্তব্য করেন কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ। কংগ্রেস ঘরানার এই রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনের প্রথম লগ্নে নির্মাণ কর্মী থাকার সময় রাজনীতিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গে বাম আমলের সময়ই কোচবিহারে বাম বিরোধী প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জন্মলগ্ন থেকেই কোচবিহারে তৃণমূলের মাটি শক্ত করে দাঁতে দাঁত চেপে লড়াই করেন তিনি। 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৃণমূলের যুব কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন তিনি। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের কোচবিহার 1 ব্লকের সভাপতির পদ সামলেছেন। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোচবিহার 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষও ছিলেন তিনি। প্রথম দিন থেকে তৃণমূল করে আসা এই অভিজ্ঞ নেতা তৃণমূলের কিষাণ খেতমজদুর সংগঠনের জেলা সভাপতি এবং কোচবিহার 1 পঞ্চায়েত সমিতির সদস্য বটে। শনিবার খোকন মিয়া কংগ্রেসে যোগদান করেন। রাজনৈতিক মহলের ধারণা তাকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে কংগ্রেসে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ এবার কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ এবং সাধারণ বাসিন্দারাও। এদিন খোকন মিয়া জানান, এতদিন থেকে তৃণমূল কংগ্রেস করছে, যারা এতদিনের কর্মী তাদের বাদ দিয়ে তৃণমূল প্রার্থী করছে নবাগতদের। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে কোথাও বিক্রি হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি জানান, এদিন থেকে তিনি ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি সরকার প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার কথাও বলেন তিনি। তিনি এও জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলীয় সিদ্ধান্তে তিনি ভোটে লড়বেন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর এবং সেই সঙ্গে চাঞ্চল্যকর খবর, এতদিনের তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তিনি কিন্তু কংগ্রেসে যোগদান করলেন। আর কংগ্রেসে যোগদান করেই কিন্তু আবেগঘন। প্রসঙ্গত তিনি জন্মলগ্ন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলেন এবং এই দিনের কংগ্রেসে যোগ দিয়ে কিন্তু তিনি আবেগঘন হয়ে পড়লেন এবং একের পর এক বিস্ফোরক তথ্য, একের পর এক বিস্ফোরক ক্ষোভ তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন। আর এবারে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিন্তু তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেসের থেকে সম্মান পাচ্ছেন না এবং নবাগতদের প্রার্থী করা হচ্ছে। এই নিয়ে কিন্তু তার প্রচন্ড ক্ষোভ এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দিকেও ক্ষোভ উগরে দেন তিনি, যে সেদিনের দিদির সঙ্গে আজকের দিনের একটা বড় পার্থক্য রয়েছে। এই মুহূর্তে আপনাদের আরো একটি জানিয়ে রাখবো, বিশেষ করে রাজনৈতিক মহলে কিন্তু একটি বড় খবর। কোচবিহার তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা খোকন মিয়া যোগদান করলেন কংগ্রেসে। মঙ্গলবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, আর এরপরই বর্ষিয়ান নেতার ক্ষোভ দেখা যায়। আর তার ক্ষোভ কিন্তু পোস্টেও চোখে পড়ে, তার ফেসবুক পোস্ট, তার সোশ্যাল মিডিয়ার পোস্টেও চোখে পড়ে। কোচবিহারের রাজনৈতিক মহলেও এই খবরের কানাঘুষো চলছিল, আর শেষ পর্যন্ত কিন্তু সেই জল্পনাই সত্যি হলো। শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে খোকন মিয়া যোগদান করলো কংগ্রেসে। এই দিন তাকে আবেগঘন হতেও দেখা যায়। পুরনো দিনের সেই দিদির সঙ্গে বর্তমান দিনের দিদির পার্থক্য রয়েছে, মিল পাচ্ছেন না তিনি, এমনই কিন্তু মন্তব্য করেন। যদিও দলে থেকে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নেওয়ার কথা বলেন কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ, কিন্তু খোকনকে কিন্তু ধরে রাখা গেল না। তিনি কিন্তু কংগ্রেসে যোগদান করলো, অর্থাৎ জন্মলগ্নে তৃণমূল কংগ্রেসে আসার সেই সৈনিক আজকে কিন্তু কংগ্রেসে চলে গেল। কংগ্রেস ঘরানার এই রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনের প্রথম লগ্নে নির্মাণ কর্মী থাকা সময়ই কিন্তু রাজনীতিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গে বাম আমলের সময়ই কোচবিহারে বাম বিরোধী প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জন্মলগ্ন থেকে কোচবিহারে তৃণমূলের মাটি শক্ত করে দাঁতে দাঁত চেপে লড়াই করেন তিনি। 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের কোচবিহার 1 নম্বর ব্লকের সভাপতি পদ সামলেছেন তিনি। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোচবিহার 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষও তিনি ছিলেন। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসা এই অভিজ্ঞ তৃণমূল কিষাণ খেতমজদুর সংগঠনের জেলা সভাপতি এবং কোচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সদস্যও বটে। শনিবার খোকন মিয়া কংগ্রেসে যোগদান করেন। রাজনৈতিক মহলের ধারণা তাকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় অংশ জুড়ে রয়েছে সংখ্যালঘু ভোট এবং আমরা দেখতে পেলাম যে একজন সংখ্যালঘু নেতা তাকে কিন্তু দক্ষিণে প্রার্থী করা হতে পারে, এমনই জল্পনা কিন্তু কংগ্রেস মহলে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ এবার কি হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ বাসিন্দারাও। এদিন খোকন মিয়া এছাড়াও আরো কথা বলেন, তৃণমূল কংগ্রেস এতদিন যারা করেছে, এতদিনে যারা কর্মী তাদের বাদ দিয়ে তৃণমূল প্রার্থী করছে নবাগতদের, এতেই তার গোসা।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসে কোথাও বিক্রি হয়ে গেছে কিনা সেই প্রশ্ন তিনি করেন। তিনি জানান, এদিন থেকে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসে তিনি যোগদান করলেন। পাশাপাশি সরকার প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার কথাও তিনি বলেন। এছাড়া তিনি এও জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোটে লড়বেন খোকন মিয়া। সবাইকে প্রথমে নমস্কার, ঈদের শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা। দল মত জাতি ধর্ম নির্বিশেষে পবিত্র ঈদ। আমরা সকলেই ভারতবাসী, সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। আজকে এই পবিত্র দিনে বলতে দুঃখ লাগে, 1998 সাল থেকে আজকের দিনেও 1 ঘন্টা 8 মুহূর্ত আমি তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা কিষাণ ক্ষেত মজদুর জেলার সভাপতি, কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সদস্য 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত। আমি 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের মূল পার্টির ব্লক সভাপতি ছিলাম। আজকে সেই দিদি আর আজকের দিনের দিদি আমি পার্থক্য দেখছি। 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় পশ্চিম বাংলার। আমরা যা দেখছি, খেলার মাঠ থেকে 1 ঘন্টা আগে খেলোয়াড়দের ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিধায়কের প্রার্থী করা হয়। যারা এতদিন থেকে তৃণমূল কংগ্রেস দল করেছে, পোস্টার লাগিয়েছে, ছেঁড়া জুতা পরে হাট বাজারে মিছিল করেছে, অঞ্চলের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, তাদের কপালে কি জুটলো না তৃণমূল কংগ্রেসের টিকিটটা বিধানসভার কোনো এক খেলোয়াড়কে নিয়ে এসে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কুচবিহার জেলার প্রবীণ যারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা ছিল, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট তাদের কপালে জুটলো না। এ দলটা কোথায় যাচ্ছে? কারো কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে? কোনো কর্পোরেট হাউস তারা কি কন্ট্রাক্ট নিয়েছে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবার জন্য? বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে আমি জাতীয় কংগ্রেস করতাম একটা সময়। আমি জাতীয় কংগ্রেসে আজকের থেকে যোগদান করলাম। কুচবিহার জেলা আসামের রামপুর থেকে শুরু করে মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকা, জাতীয় দল, ভারতবর্ষের প্রবীণতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসে যোগদান করলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার থেকে উত্তরবঙ্গে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের থেকে আমি ময়দানে নামলাম। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জাতীয় কংগ্রেসের প্রার্থীরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা থাকবে না, শুধু থাকবে গণতন্ত্রের কথা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক পশ্চিম বাংলায়। পরবর্তীকালে আমি আপনাদের কাছে বিস্তারে কথা বলবো। নিশ্চয় আমি প্রার্থী হব 100%। দল আমাকে যে সিদ্ধান্ত নিয়ে বলেছে, আমি সম্ভবত দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ, শহরের মানুষ, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, অধ্যাপক প্রফেসর সমস্ত স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো যে শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্র নয়,
নয় নয় আমরা জাতীয় কংগ্রেস আমরা প্রতিদ্বন্দ্বিতা করে কুচবিহার জেলায় আমরা নয় নয় করতে চাই। জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, খার্গেজিকে আমরা উপহার দিতে চাই। সংখ্যালঘুদের জন্য তো পশ্চিমবাংলার দিদিভাই আমাদের মিছিল মিটিং করবার জন্য শুধু সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করছে। সংখ্যালঘু মুসলমানদের জন্য মিছিল মিটিং করবে, তারা পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, তারপরে কেস কামারিতে গিয়ে জেলে থাকবে। এটাই তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস করতেছে। দাদা, দক্ষিণ বিধানসভার কথা বলি, সেখানে তৃণমূলের জেলা সভাপতি প্রার্থী হয়েছে, সেখানে যদি আপনি দাঁড়ান লড়াইটা কত কঠিন হবে? দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ ভোটার, তারা সেই চিন্তাধারাটা করে নিয়েছে। কে ভালো কে মন্দ, কাকে ভোট দিলে আগামী দিনে সম্প্রীতির মেলবন্ধন থাকবে। কুচবিহার জেলা রাজার শহর, সেই রাজার শহরে সম্প্রীতি গান গাইবে, সম্প্রীতি হবে, সম্প্রীতি বয়ে যাবে এই কুচবিহার জেলায়। এই মুহূর্তে আপনাদের আরো একটি কথা, যে কথা জানিয়ে রাখবো যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হতে পারে খোকন মিয়া, এমনই কিন্তু তিনি তার মুখ থেকে কিন্তু আমরা শুনে নিলাম। এবং এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখছি যে দিনের পর দিন তিনি কিন্তু ফেসবুক পোস্টে তার ক্ষোভ উগরে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে অবশেষে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের কর্মী, জন্মলগ্নের সমর্থক তিনি কিন্তু কংগ্রেসে যোগদান করলেন এবং কংগ্রেসে যোগদান করেই আবেগঘন হয়ে পড়লেন। কংগ্রেসে একাধিক যোগদান হবে বলে এদিন জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার। একাধিক ব্যক্তি কংগ্রেসে যোগদান করার জন্য তাদের সাথে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের অবজারভাররা এসেছেন, তারাই সিদ্ধান্ত নেবেন যে কে প্রার্থী হবেন। বিক্ষুব্ধরা আছে যারা আবার আরো কংগ্রেসে যোগদান করতে পারে। মোটামুটি আপনারা দেখতে থাকেন, প্রচুর লোক জয়েন করবে, কারণ এরা তো অ্যাকচুয়ালি কুচবিহারের ঘটনাটা অন্যরকম ঘটেছে। এরা তো কংগ্রেসই। আজকে যেটা শাসক যারা পুরনো তৃণমূল করতো, তাদের তো তৃণমূলে কোনো জায়গা নাই। ফরওয়ার্ড ব্লক থেকে এসে যাদের বিরুদ্ধে আন্দোলন, তারাই জায়গাটা দখল করে নিয়েছে। পুরনো তৃণমূলীরা একটাও কোথাও জায়গা পায়নি, সংখ্যালঘুদের একটাও কোথায়। তাই আমরা আহ্বান করেছি যারা আসছে দলে দলে লোক যোগদান করবে, কয়েকশো নেতা যোগদান করবে কংগ্রেসে। আমার কাছে 2-3 দিন ধরে আমার পাগল হয়ে গেছে, মানে সমানে ফোন আসছে সব জায়গায়। আজকে তো প্রায় 20-35টা জায়গায় জয়েনিং এর ইয়ে আছে। আমি কটা জায়গায় যাব? তো জয়েনিং প্রচুর, এবং বড় বড় নেতারা যারা কংগ্রেসের প্রোডাক্ট, কংগ্রেসে ছিল, কংগ্রেসে গেছে। তৃণমূলটা তো কংগ্রেস হয়ে তৈরি হয়েছিল। তো যারা আসল তৃণমূল, যারা কংগ্রেসী আর কি, তারা সবাই কংগ্রেসে ব্যাক করছে। এবং একটা বিশাল অঙ্ক কুচবিহার জেলায় আমি বলতে পারি যোগাযোগ করেছে, তারা কংগ্রেসে জয়েন। খোকন মিয়া কি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে? প্রার্থী আমাদের ঠিক করার জন্য আমাদের অবজারভাররা আসছে। আমরা ওনাকে বলেছি আমরা ওনাকে ইলেকশন লড়াতে চাই, এবং এটা ঠিক করার অধিকার আমার নেই। এটা আমরা সবাই মিলে আলোচনা করে, ও পার্টিতে জয়েন করেছে, আমরা সবকিছু করে আমরা ঠিক করব। আজকে আমাদের যে অবজারভার সাহেব এসছেন, ধীরাজ কুমার সাহুজি এবং প্রদীপ বালমুচিজি, ওনাদের সারাদিন প্রোগ্রাম আছে। আমাদের পার্টির ইলেকশন নিয়ে প্রোগ্রাম আছে, তার মধ্যে জয়েনিং আছে। আজকে কুচবিহার জেলার আরো বিভিন্ন প্রান্তে অনেক জয়েনিং আছে। সারাদিন ইলেকশন কি করে হবে ম্যানেজ করবে। যেহেতু আমরা 294টা কেন্দ্রে প্রার্থী দিচ্ছি এবং জেলাতে 9টা কেন্দ্রে প্রার্থী দিচ্ছি, সেই অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলছে। স্যার এসছেন, আপনারা স্যার ধীরাজ কুমার সাহুজিকে, উনি হিন্দি বোঝেন, আপনারা হিন্দিতে যা যা প্রশ্ন করার আছে বালমুচিজিকে আপনারা করতে পারেন। দাদা, আপনাকে বিক্ষুব্ধরা আছে যারা আবার আরো কংগ্রেসের অবজারভার ধীরেশ প্রসাদ সাহু বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্দেশ দিয়েছেন বাংলায় কংগ্রেস একলা লড়বে, পশ্চিমবঙ্গের সমস্ত আসনে কংগ্রেস লড়বে। এদিন খোকন মিয়া কংগ্রেসে যোগদান করায় দল অনেক লাভবান হবেন বলে জানিয়েছেন তিনি। জনতার আশীর্বাদ পেলে তারা জয়ী হবে বলে জানান তিনি। क्या है कुचबिहार और नॉर्थ बंगाल? देखिए, हम लोग तकरीबन 50 सालों से हम लोगों की कांग्रेस की सरकार यहाँ पर नहीं है, और हमारे आला नेता राहुल जी निर्देश हुआ कि बंगाल में कांग्रेस को खड़ा करना है और हम लोग अकेले लड़ेंगे।
और इसी मकसद से हम लोगों ने जितने भी सीट है बंगाल में सब में कांग्रेस लड़ रही है, और कुछ बिहार में भी हम लोग अकेले लड़ रहे हैं। आज सबसे बड़ा खुशी की बात है कि तृणमूल कांग्रेस के बड़े नेता खोखन जी, जो कि किसान प्रकोष्ठ के तृणमूल के जिला अध्यक्ष भी रह चुके हैं, उनका ज्वाइनिंग हुआ। मैं उन्हें स्वागत करता हूं कांग्रेस पार्टी में, और उम्मीद करता हूं कि उनके नेतृत्व में और सभी को जोड़ेंगे भी, और कांग्रेस को मजबूत करने का पूरा काम करेंगे। और मैं जब तक यहाँ पर हूँ, मैं कोशिश करूंगा उनको सहयोग करूं, और कांग्रेस पार्टी को जिताने के लिए हम लोग पुरजोर कोशिश करेंगे। कुचबिहार का 9 विधानसभा सीटों में कितना नाम आप लोगों के पास है अभी तक कैंडिडेट? देखिए, अभी मैं आज ही आया हूँ, और जैसा कि हमको फीडबैक मिल रहा है कि हम लोग अच्छा परफॉर्मेंस करने जा रहे हैं। अभी मैं फील्ड घूमूंगा तो अगला बार जब आप सवाल जवाब करेंगे तो उसका मैं बृहद रूप से आपको जवाब दूंगा। इसके 2021 का जो असेंबली इलेक्शन था, उसके बाद जो इलेक्शन में आप लोगों के पास जोट हुआ था कम्युनिस्ट के साथ, लेकिन इस बार कोई जोट नहीं है, तो उस बार रिजल्ट तो आप लोगों का जैसा हुआ था, इस बार आप लोग क्या आशा कर रहे हैं, कैसे होगा? देखिए, उम्मीद सब करता है, उम्मीदवार जो भी होता है उम्मीद करता है कि हम जीतेंगे, लेकिन हम लोगों को आज भी बड़ा गर्व की बात है कि 50 सालों के बाद भी जगह जगह मैं जहाँ भी गया हूँ, उधर सिलीगुड़ी साइड में भी गया हूँ, और आपका और जगह भी गया हूँ। कार्यकर्ता आज खड़ा है, कांग्रेस के साथ कार्यकर्ता भी जुड़ा हुआ है, तो मुझे उम्मीद लगता है कि इस बार हम लोग मेहनत करेंगे। फिर हम लोग तो जीरो थे, अब जीरो से ऊपर उठने का पूरा प्रयास करेंगे, और अब धीरे धीरे देखिए, अगर जनता ने सहयोग किया, जनता का आशीर्वाद प्राप्त हुआ, तो हम लोग निश्चित तौर पर हम लोग यहाँ पर जीत रहे। अभी पार्टियों ने उम्मीदवार घोषणा कर दिया है, आप लोगों का उम्मीदवार कब तक घोषणा किया जाए? अभी देखिए, ये जैसा कि हमको सुनने को मिल रहा है कि सोमवार को सीईसी का मीटिंग हो रहा है दिल्ली में, और उसमें डिसाइड हो जाएगा, और कांग्रेस जितना जल्दी से जल्दी हो सकेगा कांग्रेस का जो उम्मीदवार लोग को वहाँ पर डिक्लेयर कर दिया। जी क्या है कुचबिहार और কংগ্রেসের আরেক অবজারভার প্রদীপ কুমার বালমুচু জানান, খোকন মিয়া কংগ্রেসে যোগদান করেছে, তাকে স্বাগত। জেলার 9টি আসনে ভালো ফলাফল হবে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের সরকার গঠনে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছেন তিনি। पूरा कूच बिहार के सभी निवासियों को ईद की ढेर सारी मुबारकबाद देता हूं। और आज सबसे अच्छी बात है, ऐसे शुभ दिन पर हमारे खोकंदा जो तृणमूल कांग्रेस के बड़े नेता हैं, आज कांग्रेस परिवार में शामिल हुए। मैं उसका तहे दिल से इस परिवार में, कांग्रेस परिवार में स्वागत करता हूं, और ऐसा उम्मीद करता हूं कि जो विश्वास से खोकंदा कांग्रेस में आए हैं, कांग्रेस परिवार में है, हम लोग उस विश्वास को टूटने नहीं देंगे। कोशिश करेंगे जो संबंध हम लोग के बीच में आज बना है वो आने वाले समय में और मजबूत हो। आज जहां तक चुनाव की बात है, हमारे यहाँ 9 सीट है। अभी जैसे हमारे प्रभारी ने, जो यहाँ के ऑब्जर्वर, उन्होंने कहा कि इस बार राहुल जी ने निर्णय किया कि हम लोग पूरे 294 सीट में चुनाव लड़ेंगे, और हमको लगता है एक अच्छा प्रयास है। और बोलने ना कहावत है, ही दैट इज डाउन नीड्स नो फॉल। अब हम लोग जीरो में है, अब आगे बढ़ेंगे। अब हम लोग का प्रयास है कि कितना तेजी से आगे बढ़े, और हमको लगता है इस बार जिस तरह से हम लोग देख रहे हैं, हम लोग का आकलन है कि हम लोग ऐसा चुनाव लड़ेंगे कि हमारे बिना बंगाल में सरकार नहीं बने। हमें पूरा विश्वास है कि यहाँ जो 9 सीट है उसमें अच्छा रिजल्ट हमको देखने को मिलेगा। खोकंदा ने दावा किया है कि जो उन्हें दक्षिण विधानसभा से टिकट दिया जाएगा, आप लोग क्या उन्हें टिकट देंगे? इस बारे में विचार विमर्श हुआ है? देखिए, अभी तो हम लोग रात से हमारी बातचीत हुई है, और हमको लगता है कि हम लोग प्रयास करेंगे। निश्चित रूप से बड़े नेता हैं,
हम लोग इसको कहीं ना कहीं चुनाव लड़ाएं जैसे कि इसका लाभ हम लोग को मिल सके। अभी ऐसे समय में चुनाव के सामने समय आए, हमको लगता है 2-3 दिन बाद निर्णय भी होना है। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, ক্ষোভ বিক্ষোভ তারও রয়েছে, তবে তা দলে থেকেই ক্ষোভ বিক্ষোভ দেখবেন। দলের শীর্ষ নেতাকে বিষয়টি দরকার পড়লে জানাবেন। দলের সবাইকে মর্যাদা দেওয়ার দাবি করেন তিনি। পাশাপাশি খোকন মিয়াকে ফিরিয়ে আনার চেষ্টাও করবেন তিনি বলে জানিয়েছেন আব্দুল জলিল আহমেদ। আপনাদের পুরনো তৃণমূল কংগ্রেস নেতা তিনি আজকে কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি বলছেন যে যেভাবে পুরনো নেতা কর্মীদের দল গুরুত্বহীন করে দিয়েছে, প্রার্থী দেয়নি, তাই জন্য তিনি কংগ্রেসে। ক্ষোভ বিক্ষোভ তো আমারও আছে। ক্ষোভ বিক্ষোভ কার নেই? ক্ষোভ বিক্ষোভ থাকলে দলে থেকেই ক্ষোভ বিক্ষোভ মিটাবো। অন্য দলে গিয়ে ক্ষোভ বিক্ষোভ মেটাটা ওটা ঠিক কাজ করেনি। আপনার কি ক্ষোভ আছে? ক্ষোভ আছে না, আমরা দলটা করলাম, আমরা বাদে হয়ে গেলাম, এটা হয় না? এটা ক্ষোভ আছে না? কিন্তু দলে থেকেই ক্ষোভ দেখাবো। দিদিমণি আসলে তাকে বলবো, অভিষেক আসলে তাকে বলবো যে এটা ঠিক হয় নাই, সবাই সবার মর্যাদা দেওয়া হোক। এইটাই হলো মোদ্দা কথা। ও কেন গেছে, কি জন্য গেছে, বয়স কম গেছে, নিশ্চয়ই আমরা যাতে না যায়, আমরা চেষ্টা করবো যাতে অন্য দলে না যায়। চলে গেছে অলরেডি, গেছে ধরিয়ে আনতে কয় মিনিট লাগে? একটা ধরে গেলে আর ধরিয়ে আনতে কয় মিনিট লাগে? আমরা চেষ্টা করবো। আরেকটা বিষয় দাদা, আপনাদের পুরনো